আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 14 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য, আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 14 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কমান্ড লাইন ইন্টারফেস এবং পাওয়ারশেল। এগুলো কি, এগুলো নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। সিইউআই অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস, অর্থাৎ এই যে সিএমডি রয়েছে এবং পাওয়ারশেল রয়েছে, এগুলো কি, এই টার্মিনাল ইন উইন্ডোজ এগুলো আসলে কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। প্রথমেই আমরা ইন্ট্রোডাকশন জানবো কমান্ড লাইন ইন্টারফেস। এটার শর্ট ফর্ম হচ্ছে সিএলআই। সিতে কমান্ড, এলতে লাইন আর আইতে ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস ইজ আ টেক্সট বেস ইউজার ইন্টারফেস। ইউআই অর্থ ইউতে ইউজার এবং আইতে ইন্টারফেস, ইউজ টু ভিউ অ্যান্ড ম্যানেজ কম্পিউটার ফাইলস। কমান্ড লাইন ইন্টারফেসেস আর অলসো কল্ড command line user interfaces, console user interfaces and character user interfaces। এখানে কিন্তু বাংলা দেওয়া আছে। কমান্ড লাইন ইন্টারফেস হলো একটি পাঠ্য ভিত্তিক অর্থাৎ টেক্সট ভিত্তিক টেক্সট বেস ইউজার ইন্টারফেস যা কম্পিউটার ফাইলগুলি দেখতে এবং পরিচালনা করতে ব্যবহৃত হয়। কমান্ড লাইন ইন্টারফেসকে কমান্ড লাইন ইউজার ইন্টারফেস, কনসোল ইউজার ইন্টারফেস এবং ক্যারেক্টার ইউজার ইন্টারফেসও বলা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএমডি কমান্ড প্রম্পট। ইন উইন্ডোজ অপারেটিং সিস্টেমস দ্য কমান্ড prompt is a program that emulates the input field in a text-based user interface screen out with the Windows graphical user interface। graphical user interface এর short form হচ্ছে GUI। It can be used to execute entered commands and perform advanced administrative function। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কমান্ড প্রম্পট হলো একটি প্রোগ্রাম যা উইন্ডোজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ জিইউআই এর সাথে টেক্সট ভিত্তিক ইউজার ইন্টারফেস স্ক্রিনে ইনপুট ফিল্ডকে অনুকরণ করে। এটি প্রবেশ করা কমান্ডগুলি কার্যকর করতে এবং উন্নত প্রশাসনিক কার্য সম্পাদন করতে ব্যবহার করা যেতে পারে। এখন আমরা এতক্ষণ পর্যন্ত সরাসরি শুধুমাত্র আমরা শুনলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে সিএমডি অর্থাৎ কমান্ড ইন্টারফেস ইউজার ইন্টারফেস এটা আপনারা কিভাবে ইউজ করবেন। এটার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে প্রেস করবেন উইন্ডো প্লাস আর প্রেস করার পরে এখান থেকে আপনি টাইপ করবেন সিএমডি। টাইপ করার পরে আপনার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। এটা আমরা বড় করে নিচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কমান্ড দিতে হবে, এগুলো টেক্সট, আমরা আগে কিন্তু আলোচনা করেছি টেক্সট আকারে দিবে। এই যে আপনার পিসি আপনি কি করছেন, ইউজ করছেন, এখান থেকে যে কোনো কিছু আপনি এখান থেকে কমান্ড দিতে পারবেন, যে কোনো কিছু। সেটা কিন্তু ভিডিও অডিও আকারে আসবে না, শুধুমাত্র টেক্সট আকারে আসবে। আমরা যদি চাই যে আমাদের এই উইন্ডোজটা কে ব্যবহার করছে, অ্যাডমিনিস্ট্রেটর কে, এটা যদি আমরা চাই এখান থেকে যদি আমরা টাইপ করি হোস্ট নেম টাইপ করে যদি আমরা আমাদের কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু এখান থেকে আমাদেরকে দিয়ে দিবে। এরকম অনেক সময় আপনারা বিভিন্ন কিছুর সমস্যায় যখন পড়েন বিভিন্ন কিছুর, সেটা সমাধান করার জন্য যখন আপনি গুগলে সার্চ করেন অথবা ইউটিউবে সার্চ করেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে এই কমান্ড লাইন ইন্টারফেস দিয়ে সমাধান করে দেওয়া হয়, এখান থেকে কমান্ড দেওয়া হয়।
আমরা চেষ্টা করব এই কমান্ড লাইন ইন্টারফেস নিয়ে অর্থাৎ সিএমডি নিয়ে একটা কোর্স লঞ্চ করার, তবে সেটা দেরি হতে পারে, গ্যারান্টি দিতে পারছি না কবে আমরা এটা করব, কারণ অ্যাকচুয়ালি আমাদের অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, এই জন্য আমরা পারি না। তো আপনারা এইভাবে কমান্ড লাইন ইন্টারফেস, এইটা হচ্ছে ইন্টারফেস, এখান থেকে কিন্তু আপনি টাইপ করে হিট করে এখান থেকে কমান্ড দিতে পারেন, আর সেই অনুযায়ী আপনাকে টেক্সট আকারে আপনার ফলাফলগুলো দিবে। আশা করি বুঝতে পেরেছেন যে কমান্ড ইউজার ইন্টারফেস এটা কেমন দেখা যায়। এরপরে আমরা জানবো পাওয়ারশেল অর্থাৎ পিএস হচ্ছে শর্ট ফর্ম, আর ফুল ফর্ম হচ্ছে পাওয়ারশেল। উইন্ডোজ পাওয়ারশেল ইজ আ মাইক্রোসফট ফ্রেমওয়ার্ক ফর automating tasks using a command line shell and an associate scripting language. When it was released in 2006, this powerful tool essentially replaced command prompt as the default way to automate batch processes and create customized system management tools. এখানে বাংলা দেওয়া আছে, আপনারা ইংলিশ না বুঝলে বাংলা পড়বেন, তবে ইংলিশ পড়ার একটু চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। উইন্ডোজ পাওয়ারশেল একটি কমান্ড লাইন শেল এবং একটি সংশ্লিষ্ট স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করে স্বয়ংক্রিয় কাজগুলির জন্য একটি মাইক্রোসফট ফ্রেমওয়ার্ক। যখন এটি 2006 সালে প্রকাশিত হয়েছিল, তখন এই শক্তিশালী টুলটি মূলত ব্যাচ প্রক্রিয়াগুলিকে স্বয়ংক্রিয় করার এবং কাস্টমাইজড সিস্টেম ম্যানেজমেন্ট টুল তৈরি করার ডিফল্ট উপায় হিসেবে কমান্ড প্রম্পটকে প্রতিস্থাপন করেছিল। অর্থাৎ এই পাওয়ারশেল অ্যাকচুয়ালি কমান্ড ইউজার ইন্টারফেসের মতোই, তবে এখানে একটু বেশ কম রয়েছে। এখানে যেগুলো অনেক কাজ রয়েছে যেগুলো আপনি সিএমডিতে করতে পারবেন না, আপনারা পাওয়ারশেলে করতে হবে। আবার অনেক কিছু পাবেন যে পাওয়ারশেলে সেটা আপনারা পাবেন না, সেটা কমান্ড করতে হবে সিএমডিতে। পাওয়ারশেল কিভাবে ওপেন করবেন, পাওয়ারশেলের ইউজার ইন্টারফেস অর্থাৎ পাওয়ারশেল ইন্টারফেসটা কেমন দেখা যায় এটা আমরা দেখাচ্ছি। এটার জন্য আপনার কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আর প্রেস করবেন। প্রেস করার পরে এই খালি ঘরের মধ্যে এখান থেকে লিখে দিবেন পাওয়ারশেল। লিখে দেওয়ার পরে আপনার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। সরি বানানটা ভুল হয়েছে, আমরা সঠিক বানান দিয়ে দিচ্ছি, POWER পাওয়ারশেল। এরপরে ইন্টারপ্রেস করছি। আগে কিন্তু আমাদের বানান ভুল হয়েছিল, যার কারণে সেখানে আমাদেরকে শো করে নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। আপনারা যে কোনো কমান্ড এখান থেকে দিতে পারবেন। এই যেটা কমান্ড দিবেন সেটা কিন্তু টেক্সট আকারে এখানে দেখা দিবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি কোন আইপি অ্যাড্রেস দিয়ে অর্থাৎ নেট চালাচ্ছি, সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজেই দেখতে পারবো। সেটার জন্য আমাদেরকে টাইপ করতে হবে। এখান থেকে আমরা টাইপ করব গেট, এরপরে আমরা টাইপ করব get net IP অ্যাড্রেস। এরপরে যদি আমরা এন্টার করি তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ টেক্সট আকারে আমাদেরকে এখানে দিয়ে দিবে আমরা কোন ইথারনেট ব্যবহার করছি, আমাদের আইপি অ্যাড্রেস সবগুলো আমাদের এখান থেকে দিয়ে দিবে। এরপরে আপনি নতুন কোনো কমান্ড করতে চাইলে এখান থেকে কমান্ড করতে পারেন। অ্যাকচুয়ালি এখান থেকে কমান্ড শিখতে হবে। এটা পাওয়ারশেল এবং সিএমডির আমরা কোর্স লঞ্চ করার চেষ্টা করব, আগেও বলেছি, কিন্তু কখন আমাদের এই কোর্সটা আসবে সেটা বলতে পারছি না। এটা কমান্ড করবেন। আপনার এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ আপনি যে কম্পিউটার ইউজ করেন, এগুলো অ্যাকচুয়ালি পাওয়ারশেল এবং সিএমডি এগুলো প্রফেশনালদের জন্য যখন এবং এটা কোডিং করার ক্ষেত্রেও কাজে লাগবে। আপনি এই কমান্ড করতে জানলে অনেক সময় দেখেন আপনি ওয়েবসাইটের যখন কোডিং করবেন তখন সেগুলোও কিন্তু এখানে মানে সহায়তা করবে। এগুলো শিখলে যে আপনি কোডিং করতে পারবেন এমন কিছু না, তবে কমান্ড আপনি দিতে পারবেন, যে কোনো কিছুর কমান্ড আপনি দিতে পারবেন। এই ছিল আমাদের সিএমডি এবং পাওয়ারশেল। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আমাদের তেমন কোনো জরুরত নেই, প্রয়োজন নেই, আপনাদের এখন না শিখলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে, এই যে এটাই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আপনার মাউস নড়াচড়া করছে, যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারছেন, আপনি মাউস দিয়ে যে কোনো কিছু কমান্ড দিতে পারছেন, আপনার কিবোর্ড দিয়ে আপনি কমান্ড দিতে পারছেন। এইটাই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এছাড়া আপনি সিএমডি এবং পাওয়ারশেল দিয়ে কমান্ড করে আপনি আপনার তথ্য কম্পিউটার থেকে নিতে পারেন। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আর
যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের ক্লাসগুলো আপনারা দেখছেন, কেমন লাগছে আপনারা কিছু শিখতে পারছেন কিনা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের আরও কি কোর্স লঞ্চ করলে আপনারা বেনিফিটেড হতে পারবেন, ফিডব্যাক নিতে পারবেন, আমাদেরকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমরা চেষ্টা করব সেই কোর্সগুলো লঞ্চ করার জন্য। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।